হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি, যদিও এখানে অনেক গাছপালা দেখা যাচ্ছে। তো ঘাবড়ানোর কিছু নাই, আজকে আমি অন্য লেভেলের একটা ভিডিও করতে আসছি, সেজন্য আর কি আজকে আপনাদেরকে ডাকা হলো। তো এখানে ফুল কারেন্ট আছে, 220 ভোল্টের কারেন্ট। আমরা এই প্লাগটা ইন করব। কেন ইন করব আপনারা তো জানতেই পারছেন। তো এখানে অনেক তারের ফেজ গোছ দিয়ে, ফেজ গোছের মাধ্যমে এখানে একটা ট্রান্সফরমার আছে, এটার মধ্যে কারেন্ট আসছে। কারেন্ট থেকে এখানে ডিসি ভোল্টেজ হয়ে, তো এই ট্রান্সফরমারটার আউটপুটের 4টা তার, আমি 2টা তার মাত্র ব্যবহার করছি, এখনো 2টা তার খালি আছে। তো 2টা তার দিয়ে আমি কি করব, এখানে যেই আমার ওয়াটার পাম্প তৈরি করেছি, দেখতে পারতেছেন ডাবল মোটরের। তো হেভি শক্তি হয় 2টা একসাথে ঘুরলে। তো এখানে যাতে রেকটিফায়ার লাগাই দিছি, যাতে একটা মোটর থেকে আরেকটা মোটরে উল্টা আর কি বিদ্যুৎ সঞ্চয় না হয়। যাই হোক, সেদিকে আর বাড়ালাম না। আর যেটা আছে, তো এখানে আমরা একটা গ্যাস পাইপ ব্যবহার করছি। আমার কাছে আপাতত ওয়াটার পাইপ নাই, সেজন্য আমি গ্যাস সিলিন্ডারের যে পাইপ আছে ওটা ব্যবহার করছি। ওটা দিয়ে মোটামুটি ভালো পরিমাণের পানি উঠতেছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি মাথায় একটু চাপ দেই, হয়তো আরো স্পিড হবে পানির। ওকে, অনেক দূর পর্যন্ত যাইতেছে। তো ইউটিউবে এরকম আরো অনেক ভিডিও দেখেছি, তো সেজন্য আমিও ভাবলাম একটা ট্রাই করে দেখি, সমস্যা কি। তো আমার এখানে অনেক গাছগাছা আছে, সেগুলিতে পানি দেওয়ার জন্য আমার একটা ওয়াটার পাম্প প্রয়োজন। তো বড় মোটর কিনতে গেলে তো হয়তো অনেক টাকার প্রয়োজন, তাই আমি চেষ্টা করলাম আমার কাছে যেই ওয়াটার যে মোটর আছে, মোটর দিয়ে একটা ওয়াটার পাম্প তৈরি করার জন্য। তো আসলে ব্যাপারটা সফল হয়েছি। তো আমার ছোট ভাই দেখতে পারতেছেন, ও খুব আর কি মজা করতেছে। তো আমি এখন একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাই। এখানে অনেক গাছ আছে, ফল গাছ আছে। তো মূলত ফল গাছের জন্যই আমি এই ওয়াটার পাম্পটা তৈরি করেছি। এটা হচ্ছে লিচু গাছ। অনেকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন, যেহেতু এখন ফুল আসছে। তো এটাতে মূলত আরো অনেক গাছ আছে, আমার এখানে ফল গাছ আছে। তো আস্তে আস্তে আমি দেখাবো। তো লিচু গাছ অনেক ফুল আসছে, ফুল ঝরে যাইতেছে। কি কারণে ঝরে যাচ্ছে কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিতে পারেন। ছোট ছোট গাছ এখনো ততটা বড় হয় নাই, এই পাশে আরো আছে। এটা একটু মোটামুটি সাইজের হয়েছে গাছ। তো সামনের দিকে যাই। তো এখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে, যদিও এখনো তেমন পাতা ফুল আসে নাই। তবে এই পেয়ারা গাছগুলোতে 12 মাসই পেয়ারা ধরে। হয়তো যে সময় সিজন হয় ওই সময় একটু বেশি হয়, আর সিজন ছাড়া একটু কম হয়, এটাই পার্থক্য। তো এখানে লেবু গাছ আছে, এটাও তো 12 মাস লেবু ধরা হয়। অনেকগুলো গাছ আছে, পানি না দিলে তেমন লেবু হয় না। অনেক ফুল আছে, ফুল ঝরে যায়, সেজন্য আর কি পানির জন্যই ব্যবস্থাটা করা হয়েছে। তো হাতে করে পানি আনতে অনেকটা ঝামেলা মনে হয়। তো এখানে একটা পাইনাপেল গাছ আছে, যথেষ্ট পরিমাণ পাইনাপেল হয় এটাতে, এটা 12 মাস ধরে। তো বর্ষার সময় পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এখন শীতকাল চলতেছে। শীতকালে পানি না দিলে ফুল ঝরে যায়, ফল হয় না। তো এখন ফুল আসতে শুরু করছে, সেই জন্য আর কি পানির ব্যবস্থাটা করলাম। তো আমাদের ওইদিকে আরো কিছু খামারের গাছগাছা আছে, সেখানেও যদি আমার পানির প্রয়োজন পড়ে আমি এই মোটরটা দিয়ে পানি দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু দিতে পারি। তো এখানে আরেকটা গাছ থেকে গেছে, যেটার সিম্বল আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখন দেখতেছেন যে এই ফলটা যার যার আঞ্চলিক ভাষায় সে কমেন্টে জানিয়ে দিবেন, যে যা বলে। তো এগুলো আরো বড় হয়, পানির অভাবে এখনো পর্যন্ত বড় হইতে পারছে না।
তো এই ছিল আর কি ওয়াটার পাম্পটি তৈরি করার জন্য। তো অনেক দূর থেকে, অর্থাৎ পুকুরের নিচে এখন পানি চলে গেছে। শীতের সময় আমাদের এই পুকুরটাতে পানি কমে যায়, সেজন্য আর কি ডাবল মোটর লাগানো হয়েছে যাতে উপরে পর্যন্ত পানি আসতে পারে। তো আমি বড় পাইপ আনার পরে একটা ভিডিও করব যে কতটুকু পরিমাণ পানি ধারণ করতে পারছে ডাবল মোটরে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই, যদি আর আগে কেউ এরকম সিস্টেম দেখতে পারতেছেন। কি অবস্থা ব্রাদার, পানি বন্ধ হয়ে গেছে? ওকে, আমি লাইন দিচ্ছি, সমস্যা নাই। এখন হইছে? ও, তুমি এটা ধরে বুঝেছো। তো মোটামুটি প্রেসার আমার মনে হচ্ছে অনেকটা ভালো প্রেসার পাওয়া যাচ্ছে পানির। আমি মোটা আর একটু বড় পাইপ, এখানে প্রায় 40 থেকে 50 ফিটের বেশি পাইপ আমার দরকার পড়বে। আমি পাইপ আনার পরে একটা ভিডিও করে আপনাদের দেখাবো কি পরিমাণ পানি উত্তোলন হচ্ছে। তো যাই হোক, এখন পর্যন্ত এটা দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। তো ভালো লাগলে অবশ্য ভিডিওতে একটা লাইক দিতে পারেন। এরকম ভিডিও তো আমার চ্যানেলে আর নাই, আমি যেহেতু ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ভিডিও দিই, আজকে অন্যরকম একটা ভিডিও দিলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই।